আজ তো খুব বেশি কাঠ পেলাম না। এই অল্প কিছু কাঠ বিক্রি করে কি আমার সংসার চলবে? যাই দেখি বাজারে বিক্রি করে কত টাকা পাই। কি গো, আজকে এত দেরি হলো যে? আর বলো না, জঙ্গলে খুব বেশি শুকনো কাঠ পেলাম না। অনেক খোঁজাখুঁজি করে কিছু কাঠ পেয়েছি, তাই বিক্রি করতে করতে দেরি হয়ে গেল। তুমি এত সততার সাথে থাকো দেখে আমাদের ঘরে অভাব শেষ হয় না। দেখো গিন্নি, গাছেরও প্রাণ আছে, আর আমি কোনো জীবিত গাছ কাটতে পারবো না। এতে যদি আমাকে না খেয়ে থাকতে হয় তাও আমি থাকবো, তবুও আমি জীবিত গাছ কাটতে পারবো না। তা তো বুঝেছি, কিন্তু তোমার ভালো মনের জন্য আমার ছোট মেয়েটিকে দুবেলা ঠিক মতো খাওয়াতেও পারি না। তুমি কি তা বোঝো না? এ বিধাতা, আজকে কিছু শুকনো কাঠের সন্ধান দিয়ে দাও, যেন আজকে আমি অনেক কাঠ কাটতে পারি। দেখি আজকে বনের গভীরে যাব, দেখি কিছু শুকনো কাঠ পাই কিনা। ওই তো বনের গভীরে অনেক শুকনো কাঠ দেখা যাচ্ছে, যাই ওইদিকে যাই। বনের গভীরে কাঠুরে বেশ কাঠ পেল। কাঠ কাটতে কাটতে কাঠুরে অনেক পিপাসা পেল। কাঠ কাটতে কাটতে তো আমার অনেক পিপাসা পেয়েছে, কিন্তু আশেপাশে তো কোথাও পানি দেখতে পাচ্ছি না। নদী বা ঝর্ণা কোনো কিছুই তো নেই, কিভাবে পানি খাবো? যাই একটু সামনে গিয়ে দেখি পানির কোনো ব্যবস্থা করা যায় কিনা। কাঠুরিয়ার সামনে যেতে যেতে ঘর দেখতে পেল। এত গভীর জঙ্গলে ঘর দেখা যাচ্ছে, কে থাকে ওখানে? যাই হোক, যাই দেখি সেখানে পানি পাওয়া যায় কিনা। বনের গভীরে থাকতো এক জাদুর বুড়ি। বনের গভীরে কেউ গেলে বুড়ি তাদের বিভিন্ন পশু পাখি বানিয়ে রাখতো। বাড়িতে কেউ আছেন? কে তুমি? আমি কাঠুরিয়া, বনে কাঠ কাটতে এসেছিলাম, কিন্তু কাঠ কাটতে কাটতে আমার অনেক পিপাসা পেয়েছে। আপনি কি আমাকে একটু পানি পান করাতে পারবেন? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা বুড়িমা। বুড়িমার তো অনেক পশু পাখি রয়েছে, মনে হয় এই পশু পাখি দিয়েই বুড়িমার দিন চলে। কিন্তু বুড়িমা তো লোকালয়ে থাকতে পারতো, বুড়িমা জঙ্গলের এত গভীরে কেন থাকে? এই নাও বাবা তোমার পানি। আচ্ছা বুড়িমা, আপনি জঙ্গলের এত গভীরে থাকেন কেন? আপনি তো আমাদের সাথে লোকালেও থাকতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু আমার এখানেই ভালো লাগে। তুমি এখন বিশ্রাম নাও। বুড়িমা কেমন যেন একটা অদ্ভুত। কাঠুরে একটু বিশ্রাম নিচ্ছিল, আর তখনই পিছন থেকে বুড়ি তার জাদু শক্তি দিয়ে কাঠুরেকে একটি ছাগল বানিয়ে দিল। এ কি, আমি ছাগল হয়ে গেলাম কিভাবে? এখন থেকে তুই আমার কাছেই ছাগল হয়ে থাকবি। বুড়ি আমাদেরকেও এভাবেই পশু পাখি বানিয়ে রেখেছে। আমরা দীর্ঘদিন যাবৎ এভাবে এখানে বুড়ির কাছে বন্দী হয়ে আছি। তাহলে কি আমরা কোনোদিন এখান থেকে মুক্তি পাবো না? আমরা জানি না কাঠুরিয়া। সন্ধ্যা হয়ে গেল, এখনো তো রিয়ার বাবা আসলো না। মা, বাবা তো এখনো আসলো না। জানি না তোর বাবা কেন যে আসছে না। হে বিধাতা, তুমি ওকে ভালো রেখো, সকল বিপদ থেকে রক্ষা করো। মা, সকাল হয়ে গেল, বাবা তো এখনো এলো না। চলো না আমরা বাবাকে খুঁজে আনি। তুই ঠিক বলেছিস মা, আমাদের আর দেরি করা ঠিক হবে না। মনে হয় তোর বাবা কোনো বিপদে পড়েছে। চলো মা, আমরা এখনই যাই। কাঠুরিয়ার বউ ও তার মেয়ে বনের মধ্যে কাঠুরিয়াকে খুঁজতে লাগলো। বাবা, ও বাবা, তুমি কোথায় বাবা?
কাঠুরে, ও কাঠুরে, শুনছো? কোথায় আছো? আমার কথা কি শুনতে পাচ্ছো? রিয়া ও তার মা কাঠুরিয়াকে খুঁজতে খুঁজতে একটি বড় গাছের নিচে এসে কান্না করতে থাকে। বাবা, ও বাবা, কোথায় তুমি? মা, আমরা তো বাবাকে খুঁজেই পাচ্ছি না। রিয়া ও তার মা যে গাছের নিচে বসে কান্না করছিল, সে গাছটি ছিল একটি কথা বলা জাদুর গাছ। তোমরা কারা? আমি রিয়া। তোমরা কাকে খুঁজছো? আমার বাবাকে। আমার বাবা একজন কাঠুরিয়া। আমার বাবা এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিল, কিন্তু কাল আর বাড়ি ফেরেনি। ও, তোমরা ওই সৎ কাঠুরিয়াকে খুঁজছো? কাঠুরিয়া অনেক ভালো মানুষ। কাঠুরিয়া কোনোদিন জীবিত গাছ কাটেনি। আমার মনে হয় তোমার বাবা ওই দুষ্ট বুড়ির কবলে পড়েছে। বুড়ি? বুড়ি কে গাছ বন্ধু? ও কোনো সাধারণ বুড়ি নয়, ও এক জাদুকর বুড়ি। ও মানুষকে পেলেই পশু পাখি বানিয়ে রাখে। আমারও তাই মনে হয়, কারণ ওর বাবা বলেছিল জঙ্গলের গভীরে কাঠ কাটতে যাবেন। তাহলে কি আর আমার বাবাকে আমরা ফিরে পাবো না? গাছ দাদু, তুমি আমাদের একটু উপকার করো না। আমার বাবাকে মুক্ত করার কোনো উপায় নেই কি দাদু? আছে, একটি উপায় আছে, কিন্তু কাজটা অনেক জটিল। এখান থেকে উত্তর দিকে একটা দিঘি রয়েছে। সেই দিঘিতে রয়েছে একটা পদ্ম ফুল। ওই পদ্ম ফুলটি হাত দিয়ে স্পর্শ করলেই একটি মাছ হয়ে যাবে। ওই মাছটিকে হত্যা করতে পারলেই বুড়ি মারা যাবে, আর তোমার বাবা মানুষের রূপান্তরিত হবে। তাহলে আমরা এখনই যাব। মাছটি মেরে ফেলে আমার স্বামীকে আমি মুক্ত করে আনবো। এই কাজটি এত সহজ নয়। ওই পদ্ম ফুলটিকে পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর কুমির। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। আমরা তাহলে আজ আসি। গাছকে ধন্যবাদ জানিয়ে রিয়া ও তার মা জঙ্গলের ভিতর সেই পুকুর খুঁজতে বের হলো। অনেক গভীরে তো এলাম মা, এখানে তো কোনো পুকুরই দেখতে পাচ্ছি না। আর একটু ধৈর্য ধর মা, আমাদেরকে খুঁজে বের করতেই হবে সেই পুকুর, না হলে যে তোর বাবাকে আর বাঁচাতে পারবো না। আর একটু সামনে যেতেই তারা সেই পুকুরটি দেখতে পায়। দেখো মা, ওই যে একটি পুকুর, আর ওই পুকুরের মাঝে একটি সুন্দর পদ্ম ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ রে রিয়া, মনে হয় ওইটাই সেই পুকুর। চল সামনে যাই। মা, সামনে কুমির, এ তো অনেক ভয়ঙ্কর। কি করব এখন মা? শোন রিয়া, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। এরপর রিয়া ও তার মা দুইজন দুই দিক হয়ে সেই পুকুরের কাছে গেল। বাহ, অনেকদিন পর শিকার পেয়েছি। কুমিরটি রিয়ার মার পিছু পিছু যেতে লাগলো, আর এদিকে রিয়া পিছন দিক দিয়ে এসে পদ্ম ফুলটি স্পর্শ করলো। সাথে সাথে ফুলটি একটি মাছের রূপ নিল। তখন রিয়া মাছটিকে ধরে ফেললো। সাথে সাথে কুমির গায়েব হয়ে গেল। চলো মা, এখন আমরা ওই বুড়ির কাছে যাই আর বাবাকে মুক্ত করে নিয়ে আসি। চল তাড়াতাড়ি যেতে হবে আমাদের। এরপর রিয়া ও তার মা বুড়ির বাড়ির কাছে গেল। রিয়া ও তার বউকে দেখে কাঠুরিয়া চিল্লাতে লাগলো। মা দেখো, এই ছাগলটিই হয়তো বাবা। এখানে আরো যে পশু পাখি দেখা যাচ্ছে, এরাও হয়তো মানুষ মা। তখনই পিছন থেকে বুড়ি এসে কাঠুরের বউকে একটি পাখিতে পরিণত করে দেয়। কি রে পুচকি, আয় এখন তোর পালা। আহ 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 আহ। রিয়া বুড়ির কথায় ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তার বাবা মার কথা ভেবে সাহসের সাথে মাছটি তার হাতে তুলে নিল। তুই এই মাছটি কোথায় পেলি? আমাকে দিয়ে দে পুচকি। না, দেব না। তুমি অনেক দুষ্ট বুড়ি। তুমি ওদের সবাইকে ঠিক করে দাও, না হলে আমি এই মাছকে মেরে ফেলবো। না না, মাছকে মারিস না, আমি ওদের ঠিক করে দিচ্ছি। বুড়ি তার জাদু দিয়ে সবাইকে মানুষ বানিয়ে দিল। এবার তুই আমাকে মাছটি দিয়ে দে। তুমি সবার জন্য ক্ষতিকর। তোমাকে ছেড়ে দিলে তুমি আবারও সবার ক্ষতি করবে। তাই আমি এই মাছকে এখনই মেরে ফেলবো। এই বলে রিয়া মাছটিকে মেরে ফেললো। সাথে সাথে বুড়িও আগুনে জ্বলতে জ্বলতে মারা গেল। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার সাহসিকতার জন্য এই দুষ্ট বুড়ির হাত থেকে রক্ষা পেলাম।
তুমি এসব কিভাবে জানলে মা? এরপর রিয়া তার বাবাকে সব ঘটনা খুলে বলল যে কিভাবে গাছের সাহায্যে ও পরামর্শে এসব করতে পেরেছে। মা এবার আমরা বাড়ি যাই। এরপর সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। আর কাঠুরিয়া ও তার বউ মেয়ে বাড়ি ফেরার পথে সেই গাছের সাথে আবারও দেখা করলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ তোমাকে দেওয়াই উচিত কাঠুরিয়া। তুমি চাইলে এই বনের অনেক গাছ কেটে জীবিকা নির্বাহ করতে পারতে, কিন্তু তোমার সততার জন্য তুমি তা করনি। তাই আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। এরপর গাছ মায়া শক্তি দিয়ে এক হাড়ি স্বর্ণ কাঠুরিয়াকে উপহার দিল। আমি এসব নিতে পারবো না। তুমি না বলো না, এই স্বর্ণ দিয়ে তোমার বাকি জীবন কেটে যাবে, আর এই বনের গাছগুলো তুমি রক্ষা করবে। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমি অবশ্যই বনের সম্পদ রক্ষা করব। আজ তাহলে আসি। ঠিক আছে, এসো। আর এভাবেই কাঠুরিয়া তার সততার পুরস্কার পেল। হয়ে গেলে হাফসার মা। তোমার কি কোনো কাজের সন্ধান পেলে? না, আজও কোনো কাজ পেলাম না। গ্রামের অনেক মানুষ এখন কাজ না থাকায় অভাবে রয়েছে। আমাদের গ্রামের আজিজ সাহেব অনেক ধনী মানুষ, কিন্তু কখনো কারো বিপদে সাহায্য করে না। হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু তার বউ ও মেয়েটা খুব ভালো, ঠিক যেন আজিজ সাহেবের উল্টো। মারিয়ামের আদব কায়দা অনেক সুন্দর। আজিজ সাহেবের স্ত্রী ছিলেন একজন দিনদার মহিলা, তাই তিনি তার সন্তানকে সবসময় ইসলামের পথে চলার নির্দেশনা দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম সালাম মারিয়াম। আজ আমার মারিয়াম মাদ্রাসা থেকে কি শিখেছে? আম্মা জান, কাল থেকে তো রোজা শুরু, তাই আমাদের মাদ্রাসা কাল থেকে ছুটি দিয়েছে। আজ আমাদের রোজার গুরুত্ব শিখিয়েছে। তা তুমি কি কি শিখেছো মারিয়াম? আমাকে একটু বলো তো। রোজা শুধু খাবার থেকে বিরত থাকার নাম নয়, এটি আমাদের ধৈর্য, সহানুভূতি ও দানশীলতারও শিক্ষা দেয়। রোজা আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট কিভাবে অনুভব করতে হয় এবং কিভাবে তাদের সাহায্য করতে হয়। মাশাআল্লাহ মারিয়াম, এটা অনেক ভালো শিক্ষা, আর আমি আশা করছি তুমি এটা মেনে চলবে। পরের দিন মারিয়াম তার বাবা আজিজ মিয়ার সাথে বাহিরে যাচ্ছিলেন। তখন পথে একজন গরিব মানুষকে দেখতে পেল মারিয়াম। তিনি সাহায্য চাচ্ছিলেন। বাবা, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম চাচা, এই নিন। এ কি করছো মারিয়ম? ওদেরকে টাকা দিয়ে কেন সাহায্য করছো? এভাবে টাকা দিতে থাকলে তো আমার সকল সম্পদ শেষ হয়ে যাবে, আমরা তো ফকির হয়ে যাব। এ কি বলছেন বাবা? দান করলে তো সম্পদ কখনো কমে না। আর আপনি কি দান করার উপকারিতা সম্পর্কে জানেন না? আমাকে এত কিছু বলতে এসো না, তুমি চলো। আজিজ সাহেবের এমন আচরণে মারিয়াম অনেক কষ্ট পেল। হাফসা মারিয়াম একই মাদ্রাসায় পড়াশোনা করত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মারিয়ম মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি হাফসার অনেক ভালো বন্ধু, কিন্তু তোমার বাবা তো আমাদের মতো গরিব মানুষের সাথে মেশাটা পছন্দ করেন না। তাহলে তুমি যে আমাদের সাথে মেশো, তোমার বাবা তোমাকে কিছু বলবে না? এ কি বলছেন চাচা? আমার মা বলেছেন পৃথিবীতে ধনী গরিব সবাই সমান, আর আমাদের সবাইকে মিলেমিশেই থাকতে হয় এবং একে অপরকে সাহায্য করতে হয়। চলো বন্ধু, আমরা খেলতে যাই। চলো। কি হয়েছে? তোমাকে অনেক মন মরা দেখাচ্ছে। না, তেমন কিছু না। সেদিন মারিয়াম তার মন খারাপের কারণগুলো কাউকেই বলল না। পরের দিন প্রথম রোজা। মারিয়াম ও তার মা ফাতিমা রাতে উঠে সেহরি করলো, কিন্তু মারিয়াম তার বাবাকে দেখতে পেল না। আমি জান, বাবা সেহরি করবে না? তুমি তো জানো মারিয়াম, তোমার বাবা কখনো রোজা থাকেন না। আপনি কেন বাবাকে রোজার গুরুত্ব বুঝিয়ে বলেন না? আমি অনেকভাবেই তাকে বুঝিয়েছি মারিয়াম, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারিনি। একমাত্র আল্লাহ পারেন তার উপর হেদায়েত আনতে।
জানেন আম্মাজান, বাবা কাউকে দানও করে না। কাল যখন আমি একজন অসহায় মানুষকে দান করছিলাম, তখন বাবা নিষেধ করেছিল। এতে আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি মন খারাপ করো না, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যেন আল্লাহ তার উপর হেদায়েত দান করে। আপনি ঠিক বলেছেন আম্মাজান। পরের দিন শফিক, হাফসা ও মারিয়াম বসে গল্প করছিল। বন্ধু, তুমি কি কিছু ভাবছো? না, তেমন কিছু না। আমাদের বলতে পারো, আমরা তো তোমার বন্ধু। মারিয়াম তাদের তার বাবার কথা জানালেন। এটা গ্রামে সবাই জানে বন্ধু, কিন্তু তুমি মন খারাপ করো না। আমি চাই বাবাও রোজা থাকুক, গরিব মানুষদের ভালোবাসুক, তাদের বিপদে সাহায্য করুক। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তুমি যদি এটা করতে পারো, তাহলে আমার মনে হয় আল্লাহ তার উপর হেদায়েত দান করবে। কি বুদ্ধি হাফসা? যদি তোমার বাবা একবার সত্যিকারের ক্ষুধার কষ্ট অনুভব করতেন, তাহলে হয়তো তার হৃদয় পরিবর্তন হতে পারত। তুমি তোমার বাবাকে রোজা রাখার জন্য অনুরোধ করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মারিয়ম, তুমি কি কিছু বলতে চাও? বাবা, আপনি কি আমায় ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আপনি কি আমার একটি কথা রাখবেন? যত কষ্টই হোক, কথা দিন। হ্যাঁ, বলো, কেন রাখবো না? তুমি আমার একমাত্র মেয়ে, অবশ্যই তোমার কথা রাখবো, কথা দিলাম। আপনার যত কষ্টই হোক, আপনি কাল আমাদের সাথে রোজা থাকবেন। আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন, আপনাকে রোজা থাকতেই হবে। আচ্ছা, ঠিক আছে। আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি, অবশ্যই আগামীকাল তোমাদের সাথে আমি রোজা রাখবো। পাশে দাঁড়িয়ে ফাতেমা সব শুনছিলেন। ফাতেমা অনেক খুশি হলেন। সেহরির সময় আজিজ মিয়া সবার সাথে সেহরি খেলেন। সারাদিন কোনো খাবার বা পানি ছোঁয়ার সুযোগ ছিল না। দুপুরের দিকে তার প্রচন্ড তৃষ্ণা পেল। পেটে ক্ষুধায় মোচড় দিচ্ছিল আজিজ সাহেবের। উফ, ক্ষুধার যন্ত্রণায় তো আর থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। বাবা, আপনি কি কষ্ট পাচ্ছেন? তাহলে আপনি একবার ভাবুন তো, যারা অনেক অসহায় মানুষ, তারা তো ঠিক মতো খেতেও পারে না, তাদের কত কষ্ট হয়। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছ। আমি তো আসলে এরকম ভাবে কখনো ভেবে দেখিনি। আমি গরিব মানুষের কথা কখনোই ভাবিনি। এরপর মারিয়াম তার বাবাকে সাথে নিয়ে গরিবদের ঘরে গিয়ে রোজার খাবার পৌঁছে দিলেন। সবাই অনেক খুশি হলো। সবাই আজিজ মিয়ার খুব প্রশংসা করলেন। এতে আজিজ মিয়ারও খুব ভালো লাগলো। কি হলো, ইফতার করছেন না যে? আমি এতদিন বুঝতে পারিনি ক্ষুধার কষ্ট কি। ক্ষুধার্ত মানুষের কষ্ট বোঝার জন্য শুধু কথাই নয়, অনুভব করাও দরকার। আজ আমি অনেক খুশি, আল্লাহ আপনার উপর হেদায়েত দান করেছেন। মারিয়ম, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমার মনের অনেক পরিবর্তন হয়েছে। আমাকে ধন্যবাদ দিতে হবে না বাবা, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনার উপর হেদায়েত দান করেছেন। তোমাকে অনেক ধন্যবাদ হাফসা। আজ তোমার বুদ্ধির জন্য বাবার অনেক পরিবর্তন হয়েছে। এটা আল্লাহর অবদান মারিয়াম, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। আজান দিয়েছে, ইফতারের সময় হয়ে গেছে। আজ আমাদের সাথে ইফতার করবে, চলো। আজ আমাদের ঘরে তেমন কিছু নেই, এই মুড়ি গুড় দিয়ে কষ্ট করে ইফতার করো মারিয়াম। তোমার চাচার কয়েক মাস হচ্ছে কোনো কাজ নেই। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে ইফতার করানোর জন্য। আজ আমি আসি, আমার ইফতার করা শেষ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মারিয়ম, তুমি কি কিছু বলতে চাও? বাবা, আপনি কি রফিক চাচার একটি কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আচ্ছা, দেখি। তুমি কাল তোমার রফিক চাচাকে আমার ফ্যাক্টরিতে আসতে বলো।
আমি তার কাজের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। পরের দিন মারিয়াম হাফসাদের বাড়িতে গেল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আপনার একটি কাজের ব্যবস্থা করে দিয়েছেন তার ফ্যাক্টরিতে। আপনি কাল থেকে সেখানে কাজ করবেন। তোমাকে অনেক ধন্যবাদ মারিয়াম। এরপর থেকে আজিজ মিয়া গ্রামে গরিবদের সাহায্য করা শুরু করলো। রোজার শিক্ষা অনুযায়ী প্রতি রমজানে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করতেন, দরিদ্র শিশুদের পড়াশোনার জন্য অর্থ দিতেন এবং মসজিদে বড় দান করলেন। দেখলেন বাবা, রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটি মানুষের হৃদয়কে পরিবর্তন করার এক অনন্য পথ। তুমি ঠিক বলেছো মারিয়াম, আমি সত্যি বুঝতে পেরেছি দানের মধ্যে অনেক শান্তি রয়েছে। আর এভাবেই রোজার মাধ্যমে আজিজ মিয়ার মনের পরিবর্তন ঘটে। দিদি ভাই দাও, আমিও তোমার সাথে কাজ করি। না না নানি, তোমার বয়স হয়েছে, তোমার এখন কাজের বয়স নয়। তাছাড়া মামি দেখলে আমাকে বকা দেবে। তোর অনেক কষ্ট হয় তাই না দিদি ভাই? মামি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, তাতেও আমার কষ্ট নেই। আমার সাথে যদি একটু ভালো ব্যবহার করত আর একটু ভালোবাসতো, তাহলেই আমি অনেক খুশি থাকতাম নানি। এই যে দুই মহারানী, তা বলে আপনাদের কি কোনো কাজ নেই? দুজনে মিলে এটা কি গল্প করছে শুনি? তা মা, আপনার কি কোনো কাজ নেই? শুধু বসে বসে খান। গরুগুলোকে তো একটু ঘাস খেতে দিতে পারেন। যান, গরুকে একটু খেতে দেন। যাও নানি, তোমার আর বসে থাকতে হবে না। মামি আমাদের কাউকেই বসে বসে খেতে দেবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস দিদি ভাই, সবই আমাদের কপাল। নানি, আমার না একটু গরম ভাত খেতে ইচ্ছা করছে। মামি সব সময় পান্তা ভাত আর বাসি খাবার খেতে দেয়, মনটা চায় একটু গরম ভাত খেতে। আমি তো সবই বুঝি দিদি ভাই, অসহায় বুড়ি মানুষ আমি, তোর জন্য কিছুই করতে পারি না। পরের দিন কাজ করতে গিয়ে রেশমির হাত লেগে একটি ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায়। এই যা, এ কি হলো? মামি তো আজ আমায় মেরেই ফেলবে। কি হলো? কিসের শব্দ হলো? এ কি হতচ্ছাড়ি, আমার এত শখের ফুলদানিটা তুই ভেঙে ফেললি? মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত লেগে পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার টপটা ভেঙে আবার মিথ্যে বলছিস? দাঁড়া, এই নে, আর এমন করবি? মেরো না, মেরো না আমায়। মামি আমায় ছেড়ে দাও, আমি ইচ্ছে করে করিনি। এ কি করছো বৌমা? ছেড়ে দাও ওকে, ওকে আর মেরো না, ও ইচ্ছে করে কিছু করেনি বৌমা। আর যদি কখনো এমন করেছিস তো সেদিন বুঝবি, আজ তোর খাওয়া বন্ধ। দিদি ভাই, খুব কষ্ট হচ্ছে তোর? আমার অনেক খিদে লেগেছে নানি। আমি তো জানতাম তোর ক্ষুধা লাগবে। এই নে ভাত। তুমি ভাত কোথায় পেলে নানি? আমাকে খেতে দিয়েছিল, জানি তোর খিদে পাবে, আজ তো তোকে কিছুই খেতে দেয়নি, তাই আমি তোর জন্য রেখেছি, তুই খা। আমি জানি নানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আর আমি তোমাকে ছেড়ে কিভাবে খাবো? আমি সবটা খাবো না, আসো তুমি আর আমি মিলেমিশে খাই। এই যে মহারানী, তোর তো মামা বাড়িতে নেই, টাকাটা নিয়ে বাজারে যা আর তাড়াতাড়ি আসবি। আর শোন, আমার জন্য বাজার থেকে জিলাপি কিনে আনবি। আচ্ছা মামি, আমি যাচ্ছি, আর আমি জিলাপি কিনে আনবো। পথে রেশমির সাথে এক লোকের দেখা হয়। লোকটি খুব অসহায় ও ক্ষুধার্ত ছিল। মা, আমাকে কিছু খেতে দিবি? দুদিন হলো আমি কিছু খাইনি। কিন্তু বাবা, আমার কাছে তো কিছু নেই, আমি আপনাকে কি খেতে দেব? তখন রেশমির মনে পড়লো তার মামি তাকে জিলাপি কিনতে দিয়েছে,
সেই জিলাপিটা রেশমি লোকটিকে খেতে দেয়। এই নিন বাবা, আমার কাছে এটাই ছিল। তোমার মঙ্গল হোক মা। আল্লাহ তোমার সকল দুঃখ কষ্ট দূর করুক। কি আর মঙ্গল হবে বাবা, বাড়িতে গেলে তো আজ মামি মেরেই ফেলবে। হয়তো আজকে আমারই খাবার জুটবে না। তোর এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? দে ব্যাগটা দে তো দেখি। এই নাও মামি। এ কি, আমার জিলাপি কই? তোকে না বলেছিলাম জিলাপি আনতে? কিনেছিলাম মামি, পথে একজন ক্ষুধার্ত লোক খাবার চাইলো, তাই তাকে জিলাপিটা দিয়ে দিয়েছি। তুই আবার মিথ্যে বলছিস? চোর কোথাকার! আমার সব জিলাপি খেয়েছিস, না হইলে সেই টাকা তুই চুরি করেছিস। না মামি, আমি মিথ্যে বলছি না। কি হলো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর চিৎকার করব না? দুধ কলা দিয়ে বাড়িতে চোর লালন পালন করছি। বৌমা, তোমার কোথাও ভুল হচ্ছে। রেশমি এমনটা কখনোই করতে পারে না। হ্যাঁ, আমারই তো ভুল। এই আপনার লাই পেয়ে আজ ও চুরিও করছে। আচ্ছা হয়েছে, এবার তোমরা থামো। আর মা, তোমাকে একটা কথা বলি, রেশমি চুরি করছে আর তুমি প্রশ্রয় দিচ্ছ, এটা তো ঠিক নয়। আমি আর ওদেরকে আমার এই বাড়িতে রাখবই না। এদের মতো চোরদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। এরা আমার বাড়িতে থাকলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তা তুমি কি করতে চাচ্ছ শুনি? রেশমি আর মা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ওরা কোথায় যাবে? তা তো আমি জানি না। ওরা থাকলে আমি এই বাড়ি থেকে চলে যাব, এই বলে দিলাম। ঠিক আছে বৌমা, তোমার কোথাও যেতে হবে না। আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না নানি, তুমি বুড়ো মানুষ কোথায় যাবে? আমি একাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রোমার মা। থাক বাবা, বৌমাকে কিছু বলো না। বয়স হয়ে গেছে, এখন আমরা সবার কাছেই বোঝা। আর এখানে থেকেই কি করব? কাজ করেই যখন খেতে হয়, তখন না হয় অন্যের বাসায় কাজ করেই খাবো। আর রেশমি, তোকে আমি কোথায় একা চলে যেতে বলবো? আমিও তোর সাথেই যাব। এরপর রেশমি ও তার নানি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। থাকার জায়গা না থাকায় রেশমি ও তার নানি যেতে যেতে তৃষ্ণার্ত অবস্থায় একটি গাছের নিচে বসে পড়ে। আমি তো আর হাঁটতে পারছি না দিদি ভাই, আমার অনেক তৃষ্ণা পেয়েছে। আমাকে একটু পানি খেতে দিবি? আমি এখন কোথায় পানি পাবো নানি? আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখছি পানির ব্যবস্থা করতে পারি কিনা। নানিকে একা রেখে রেশমি পানি খুঁজতে যায়। এদিকে বুড়ি গাছের পাশে একটি শুকনো পুকুর পাড়ে বসে কাঁদতে লাগে। সবই আমার পোড়া কপাল। এই বুড়ো বয়সে নাতনিটাকে নিয়ে কোথায় যাব? থাকার জায়গা নেই, দুটো যে ভাত খাবো তারও ব্যবস্থা নেই। হায় আল্লাহ, তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও মাবুদ। কাঁদতে কাঁদতে বুড়ির চোখের পানির এক ফোঁটা পানি সেই শুকনো পুকুরে পড়ে, আর ধীরে ধীরে পুকুর পানিতে ভরে যায়। এটা দেখে বুড়ি ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে রেশমি চলে আসে। নানি, আমি তো কোথাও পানি পেলাম না। এ কি, এই শুকনো পুকুরে পানি এলো কোথা থেকে? আমি ঠিক জানি না দিদি ভাই, এটা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন পুকুর থেকে এক জলকন্যা উঠে আসে। আমি জলকন্যা বুড়িমা, আমি অভিশপ্ত ছিলাম। আজ তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হয়েছি। তার জন্য আমি তোমাদের কিছু দিতে চাই। আমাদের কিছু দিতে হবে না জলকন্যা, তুমি অভিশাপ মুক্ত হয়েছো, তাতেই আমরা খুশি। কিন্তু তুমি কিভাবে অভিশপ্ত হয়েছিলে? সেই অনেকদিন আগের কথা। এক সাধু এই গাছের নিচে বসে ধ্যান করছিল, আর আমি জলে আপন মনে খেলছিলাম। আর তখন পানি সাধু বাবার গায়ে পড়ে, আর তার ধ্যান ভেঙে যায়। আর তখন তিনি রেগে আমার উপর অভিশাপ দিয়ে বসে। আর তিনি বলেছিলেন, যদি কোনো সৎ হৃদয়বান মানুষ এক ফোঁটা পানিও আমার এই শুকনো পুকুরে ফেলে, তাহলে আমার আবার অভিশাপ কেটে যাবে। কিন্তু আমরা তো এই পুকুরে কোনো পানি দেইনি, তাহলে কিভাবে অভিশাপ মুক্ত হলেন? বুড়িমা এখানে বসে কান্না করছিল, আর তখন বুড়িমার চোখের জল আমার পুকুরে পড়ে। চোখের জল পুকুরে পড়ার সাথে সাথেই আমার অভিশাপ কেটে যায়।
আর তোমরা দুজন এখানে কি করছো? রেশমি তখন জলকন্যাকে সব কথা খুলে বলল। এই নাও, আমার দেওয়া এই বাড়িতে আজ থেকে তোমরা থাকবে। আর এই পুকুর পাড় থেকে যে পানি তুলবে তার দুধে পরিণত হবে। সেই দুধ বাজারে বিক্রি করলে তোমাদের ভালোভাবে দিন চলে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ জলকন্যা। এরপর জলকন্যা সেখান থেকে চলে যায়। জলকন্যা সত্য বলল কিনা তা দেখার জন্য রেশমি একটি বালতি পুকুরে ডুবালো। বালতিটি ওপরে তুলতেই তা দেখতে পেল পানি নয়, বালতিতে সম্পূর্ণ দুধ ছিল। দেখো নানি, জলকন্যা সত্যিই তো বলেছে এই দুধ বিক্রি করলে আমাদের দুজনেই ভালোভাবে চলে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় দিদি ভাই। এরপর রেশমি প্রতিদিন বাজারে এক বালতি করে দুধ বিক্রি করত। টাকা দিয়েই তার সংসার ভালোভাবেই চলে যেত।